এবারও হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবে কুমারী পুজো। মহাষষ্ঠীতে সেখানে বস্ত্র বিতরণ করা হবে, মহানবমীতে প্রসাদ বিতরণ, পুজোর উদ্বোধন তৃতীয়াতে। আর এবারও নিয়ম মেনে কুমারী পুজো হবে। শিলিগুড়ি হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক নির্মল কুমার পাল বলেন, তারা শুধু থিম পুজো করেন না, ভক্তি ও নিষ্ঠা তাদের পুজোর আরেকটি বিষয়। এবার তাদের ক্লাবের পুজোর থিম হলো বন্দি শৈশব। শিশুরা আজ কিভাবে মোবাইলের কাছে বন্দী হয়ে পড়েছে সেটাই সেখানে ফুটিয়ে তোলা হচ্ছে। আমাদের কর্মসূচি বলতে আমরা বস্ত্র বিতরণ করে থাকি। এটা আমাদের ষষ্ঠীর দিন আমরা বস্ত্র বিতরণ করি, এটা প্রতি বছরই করা হয়। আমরা নবমীর দিন প্রসাদ বিতরণ করি, প্রচুর আমাদের প্রায় আড়াই কুইন্টালের আমাদের খিচুড়ি হয়। আমরা সীমা ভবনের সামনে ওখান থেকে আমরা প্রসাদ ডিস্ট্রিবিউট করি। কখন হবে এটা? এটা আমাদের দুপুর 12টা, ধরেন 12:30 1টার থেকে শুরু হয়, সন্ধ্যা অবধি চলে, প্রায় রাত্রি অবধি চলে, 7টা 8টা অবধি চলে। এটা হ্যাঁ, উদ্বোধন আমাদের 6 তারিখে, অর্থাৎ তৃতীয়াতে করবেন। তৃতীয়াতে আমাদের উদ্বোধন আমাদের করবে মাননীয় মেয়র মহাশয় গৌতম দেব বাবু, উনি উদ্বোধন করবেন। প্রতিমা নিরঞ্জন আমাদের একাদশীর দিন, এটা মনে হয় 13 তারিখ পড়েছে, 13 তারিখ পড়েছে। আর পুজোর আর কি কি অ্যারেঞ্জমেন্ট আছে? তার সঙ্গে আমাদের পুজোর, যেমন আমাদের পুজো সত্যি আমরা ক্লাবে পুজো করি, আমরা গত বছর থেকে খুবই নিষ্ঠাভাবে পূজা করতেছি। আমরা একটা ভালো পুরোহিত পেয়েছি, ওই আমাদের প্রেরণা এত সুন্দর পুজো করার জন্য। বাচ্চা একটা ছেলে, মানে এত প্রতিভা, ভাবা যায় না। আপনারা দেখলেই বুঝতে পারবেন, ছোট্ট যদি কোনো সময় আপনারা যদি আমাদের পূজায় কেউ আসতে পারেন, আপনারা সকলকে আমার তরফ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। ছোট্ট বাচ্চা একটা পুরোহিত, ওর এত নলেজ। ও গত বছর 2 বছর না 3 বছর হলে করছে। ও যেভাবে আমরা ওকে পুরা স্বাধীনতা দিয়েছি যে তুমি নিষ্ঠাভাবে পূজা করো এবং যা যা করণীয় তুমি করো, আমরা এগ্রি আছি। গত বছর আমাদের কলা বউ স্নান ও ফাস্ট করালো, যেটা আমরা প্রথম গত বছর করলাম, যে কলা বউ স্নান। আমরা আগে কি হতো, গণেশের পাশেই কলা গাছটা রেখে দিত, কিন্তু নিয়ম আছে, জানি না এটা ওরা বললো কলা বউ স্নান নদীর থেকে করায় নিয়ে আসতে হয়। আমরা গত বছর সকালবেলা আমরা কলা বউ স্নান, সে ব্যায়ামপাট্টি নিয়ে আমরা আমাদের কয়েকজন এবং আমাদের সাথে কয়েকজন মহিলাও ছিল, আমরা সেই মহানন্দা ঘাটে যা যা করণীয়, আমাদের পুরোহিত ছিল ওখানে, যা যা করণীয় করে কলাব স্নান করে আমরা নিয়ে আসলাম। আমরা গত বছর কুমারী পূজা করেছি, কুমারী পূজা এই বছরও হবে। আমরা আমাদের মানে করেছি যে কুমারী পূজাটা আমরা প্রতি বছরই করব। আর একটা জিনিস, এই বছর আমরা আরেকটা উদ্যোগ নিয়েছি, যে আমরা কিছু প্রসাদ থালি ব্যবস্থা করেছি। আমরা এই বছর 10টার থেকে 11টা করবো, বেশি করব না, কারণ প্রথম এবার চালু করছি। আমরা 11টা থালার প্রসাদ করব। একটা বড় প্রায় 13-14 ইঞ্চি কাঁসার থালা থাকবে, বাটি থাকবে, 5টা কি 4টা বাটি থাকবে, একটা বড় থালা থাকবে, সে আপনার খিচুড়ি প্রসাদ, পুষ্প অন্ন, যা যা মায়ের ভোগে যেগুলো লাগে, যত রকম সবজি, কয়েক রকম ভাজা এবং 4-5 রকমের মিষ্টি, আর যা যা তেমন সুন্দর করে থালাটা ওখানে মায়ের ওখানে দেওয়া হবে। সেখানে একটা স্টিক থাকবে, এই থালাটা ঠিক স্টিকটা এরকম থাকবে, এখানে একটা ভিজিটিং কার্ড যেরকম থাকে, একটা ভিজিটিং কার্ড থাকবে। ভিজিটিং কার্ডে কি থাকবে, যে থালাটা স্পন্সর করলো দিয়েছে তার নাম, সে যার নামে দিক তার নাম, তার গোত্র দেওয়া থাকবে। সেটা পুরোহিত মশাই একটা একটা করে থালা নিবেদন করবে, পুজো দিবে। এই থালাগুলো আমরা পরে এটাকে ফাইন করে প্যাকিং করে, সেটাকে আমরা চূর্ণি, যেটা বলে চূর্ণি দিয়ে প্লাস্টিক মুড়ে ফাইন সুন্দর করে প্যাকিং করে, যার বাড়িতে যে দিয়েছে তার বাড়িতে আমরা ডেলিভারি দেব। সে একজন ছেলে থাকবে আমাদের ডেলিভারি দেওয়ার জন্য, এবং তার বাড়ি অবধি কিন্তু আমাদের ঢাকি একটা যাবে, ঢাক বাজাতে বাজাতে যাবে, সেই প্রসাদটা তাকে দিয়ে আসবে। কিন্তু প্রসাদের মধ্যে যে থালাটা আমরা দিলাম, ওই যে বাটি দিলাম, আর একটা ছোট ছোট বাটি এবং বড় বাটি দেবো,
এগুলা কিন্তু রিটার্নেবল না। মানে ওই কাঁসার থালা বা কাঁসার থালা, বাটি, গ্লাস ওগুলো যেগুলো সমেত দিতে হবে। ওটা সমেত দেওয়া হবে, ওটা আমরা কোনো রিটার্ন নিব না, অভিনব একটা। সেরকম দেওয়া হবে। তার জন্য কিছু পে করতে হবে, সেটা আমরা একটা ব্রেথ রেখেছি 11,000 টাকা। অলরেডি আমাদের 5-6 জনের সাথে কথা হয়েছে। তা আমাদের টার্গেট এই বছর 10 থেকে 11, তার বেশি করব না। আগামী সেরকম দেখি কিরকম রেসপন্স থাকে। আরেকটা, হ্যাঁ, বলুন। আমরা ওটা হিসাব করছি, আমাদের প্রায় ওটার মধ্যে 6-7 হাজার টাকা, 8,000 টাকা মতন খরচা গেছে। এটা এবার এই বছর এই উদ্যোগটা নিয়েছি। এবার কততম বছর আপনাদের? এটা আমাদের 55তম বর্ষ। আচ্ছা, এবার তো আবার পুজোর শোনা যাচ্ছে যে নির্ঘণ্ট রীতির হ্যাঁ হ্যাঁ, এটা তো শোনা যাচ্ছে এবার পূজা একটু টাফ হবে, আমাদের উপর প্রেশার হবে, কেন আমিও পূজাতে, বিশেষ করে মায়ের পূজার ওখানে বিশেষ করে জড়িত থাকি। মানে এই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এবং তার আগে যেগুলো কলাবন স্নান, আমি জড়িত থাকি, একটু প্রেশার পড়বে। শুনছি নাকি অষ্টমী সকালবেলায় ছেড়ে দিবে, 8টা-9টার সময় ছেড়ে দিবে। এই যে সপ্তমী অষ্টমী একদিনে পড়ে যাচ্ছে, এই যে অঞ্জলি দেওয়ার ব্যাপারটা, তা আমরা এটা চার্ট বানিয়ে ঘন্টাটা টাঙিয়ে দেব, যাতে কারো অসুবিধা না হয়, আমাদের পাড়ার কারো অসুবিধা না হয়। একটু প্রেশার পড়বে, সবচেয়ে প্রেশার পড়বে মেয়েদের, একটু প্রেশার পড়বে। ওরাই তো পূজায় মেন জোগাড় টোগাড় করে, রাত্রি জেগে আবার পরের দিন হয়তো ভোরবেলা আসতে হবে। আর কিছু করার নেই, এটা তো পূজার নির্ঘণ্টে সেইভাবে পূজা করা হবে। আরেকটা হচ্ছে যে একটা জিনিস দেখা যাচ্ছে যে আপনি যেমন মোবাইল বন্দি শৈশব বললেন, এটা থিম আপনাদের, তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস, ব্যবসা বাণিজ্যে খুব এফেক্ট আসছে বিভিন্ন ব্যবসায়। এই পুজোর সময় যে যারা বস্ত্র প্রতিষ্ঠান, বিশেষ করে নতুন জামা প্যান্ট পরা, নতুন কেনাকাটা, সেখানটাও দখল করে নিয়েছে শপিং মল আর হচ্ছে অনলাইন। এইবার আপনার বাজারের কাছে, বাড়ির কাছে দোকান, সেখানে যাওয়া, এবং এই এই দোকানদারেরা চাঁদা দেয়, সামাজিক কাজে অংশ নেয়, তাদের কাছে চাঁদা চাইলে তারা সব দেয় আর কি। কিন্তু অনলাইনের ওরা তো আর এসে পাড়ার ক্লাবকে কাউকে চাঁদা দিতে চায় না, বা শপিং মলও এসে দিয়ে করতে চায় না। এই জায়গাটা নিয়ে আমরা একটা শুনলাম যে অর্থাৎ কেউ কেউ আবেদনও করছে যে যতটা সম্ভব অনলাইনে কেনাকাটা কম করে এই দোকানদারকে উৎসাহিত করা, নাহলে এত এত দোকান তো অনেক বেকার হয়ে যাবে। দোকানগুলো অনলাইন তো এমনি ব্যবসা ডাউন, অনলাইন এসে আরো খেয়ে নিচ্ছে। এই জায়গা থেকে একজন আপনাদের ক্লাব চালাতে হয়, পুজোর চাঁদাও একটা ফ্যাক্টর, এবং ব্যবসায়ীরাই মেইন চাঁদার উৎস আর কি। সেক্ষেত্রে কি বলবেন আপনি? না, সেক্ষেত্রে দেখুন, অনলাইন তো প্রচন্ড ক্ষতি করছে, এটা মানে পরিষ্কার। অনলাইন শপিং মল, ছোট ছোট দোকানদারদের জন্য, ছোট ছোট দোকান, ছোট ছোট, সারা বছর তারা অপেক্ষা করে এই পূজাটার জন্য, যে পূজায় কিছু নতুন জামা কাপড় যাতে বেশি বিক্রি হবে এই আশা করেই থাকে। যেটা আগে হতো, বিধান মার্কেট ধরেন, হকার্স কর্নার ধরেন, যে মার্কেটগুলো আছে, এই মার্কেটগুলোই তো আমরা যেতাম, মহাবিস্তান। কিন্তু এখন লোকে সব শপিং মলে ঢুকে যাচ্ছে, এটাতে প্রচন্ড ক্ষতি হচ্ছে। তার সঙ্গে অনলাইন, আর অনলাইনে মাঝে মাঝে এমন ডিসকাউন্ট দেয়, আর আপনাকে আমি প্রথমে বললাম না, মোবাইলটা আমাদেরকে একদম শেষ করে দিচ্ছে। কিছু ছেলে মেয়ে আছে, কোনো কাজ নেই, সকাল থেকে অনলাইনে দেখে যাচ্ছে, মোবাইল নিয়ে ঘাটছে, অনলাইন দেখছে, কখন কোনটা রিবেট বেশি আছে, কোনটার সাথে একটার সাথে 2টা ফ্রি, কোনটার সাথে 3টার সাথে 4টা ফ্রি, দেখে যাচ্ছে, অর্ডার দিয়ে দিচ্ছে। এতে তো প্রচন্ড ক্ষতি হচ্ছে। কিন্তু লোকাল দোকানদারের থেকে তো আমি বাকিও নিতে পারছি। হ্যাঁ, লোকাল দোকানদারের তো ফেসিলিটি প্রচুর আছে। আজকে আমার পাড়ার দোকান থেকে যদি আমি মার্কেটিং করি, শপিং করি, আমি তার কাছে 2-4 5,000 বা যতই আমার অ্যামাউন্ট হোক, আমি সে 60% দিয়ে আমি জিনিসটা আমি নিয়ে আসতে পারবো, সে কিছু বলবে না। চেঞ্জ করা আমার বাড়ির সামনে পড়তেছে, ছোট বড় হলে। কিন্তু অনলাইনে চেঞ্জ করে আরেক ঝামেলা, আবার ওটাকে ক্যান্সেল করো, আবার ওটাকে রিটার্ন করো, অমুক করো, অনেক সময় সাইজ থাকে না। আর শপিং মলে তো একটা টাইম আছে ওদের, এই এতটা টাইম, এই টাইম এর মধ্যে যেতে হবে। আর শপিং মল, বিশেষ করে আমাদের মতন লোকের বাড়ির থেকে তো শপিং মল অনেক দূর, যাওয়াটা ট্রাপ। কিন্তু এটা কি করে ঠেকানো যাবে সেটা মনে হয়, আমি আমার ভাষাই খুঁজে পাই না। আপনারা যে পুজো করেন, মানে আপনারা জানেন এখন ছোট গ্রামের ভিতরে শপিং মল হয়ে যাচ্ছে।
আপনার কিছু কিছু গ্রামের দিকে যান, এই তো শিলিগুড়ি মানে ঘুঘুমারি যে জায়গা আমরা বলছি, হ্যাঁ ঘুঘুমারি, সেখানে এম বাজার একটা বিরাট বড় শপিং মল হ্যাঁ, করে দিচ্ছে, আপনার বাকি হচ্ছে দোকানদারদের মাথায় হাত। শালুগড়া যেতে, যে শালুগড়া সরি কি বলে শুকনা যেতে দেখেন শপিং মল, বড় বড় মল গুলা হয়ে যাচ্ছে শুকনা যেতে, বিরাম্বা রিসোর্ট যে আছে ওখানে। তো এইরকম আপনি ফালাকাটা ফালাকাটা ধূপগুড়ি ময়নাগুড়ি যান, দেখেন সব মানে ন্যাশনাল হাইওয়ের উপরে শপিং মল হয়ে গেছে। এখন বড় বড় বিগ বিজনেসম্যানরা ঢুকে যাচ্ছে, ছোট ছোট দোকানদার তো প্রচুর ক্ষতি হচ্ছে। আর মলগুলা কি হচ্ছে, মলগুলা পুরো লেস দেয়, বাই ওয়ান টু ওয়ান ফ্রি দিচ্ছে, বাই ওয়ান গেট ওয়ান। এবার আপনারা যে যে মানে পুজো করেন, আপনাদের পুজোর একটা শক্তি তো এই ছোট ছোট দোকানদার, এখনো যে পুজো করছেন, অনলাইন বা শপিং মল থেকে আপনার কি রিসোর্স আসছে, না এইসব দোকানদারের দিকে আসছে? না দেখুন, এখন বর্তমান পূজাটা দাঁড়িয়ে গেছে সম্পূর্ণ কর্পোরেট হাউসের উপরে। আমার মনে করি বড় বড় পুজো যেগুলো বিগ বাজেটের পুজো আছে, এগুলো কিন্তু দাঁড়িয়ে গেছে সব কর্পোরেট হাউস বিজ্ঞাপনের উপরে, স্পন্সরশিপ। স্পন্সরশিপ। কেননা এখন বিশেষ করে চাঁদাটা এমন জায়গায় দাঁড়িয়েছে, এক হচ্ছে ক্লাবে ছেলেপেলে কম, মনে হয় প্রত্যেকটা ক্লাব, আমার যা মনে হয় প্রত্যেকটা ক্লাবে ছেলেপেলে কম। আমাদের মতন শিলিগুড়ির জায়গায় প্রায় ছেলে মেয়ে ব্যস্ত, সে কেউ কিছু না কিছু কাজ করেই। এইখানে একটা সবচেয়ে বিরাট সমস্যা। তারপরে চাঁদাটা হচ্ছে একটা, এখনকার ছেলেরা যারা যায় একটা বাড়িতে দুবার যায় তিনবার যায় না, হয়তো কোনো কারণে দুবারে গেল, যে হয়তো হয় বাড়ির মাল নাই, বা হয়তো মেম সাহেব বললো আপনারা কালকে আসেন বা অমুক দিন আসেন, পরে আর যায় না, এরকম আছে। কিছু আছে যে আপনার হয়তো 5 বছর আগে যা চাঁদা দিচ্ছে এখনো তাই দেয়, খুব বেশি হলে সামান্য কিছু বাড়ায়। এই যে কতগুলো ব্যাপার আছে। আবার কিছু আছে এখন পাড়ায় পাড়ায় সিন্ডিকেট হয়ে গেছে, এরিয়া বেসিস, এই এরিয়া নিয়ে একটা সিন্ডিকেট করে বসছে। কিন্তু আমাদের ক্লাবের ছেলেরা ওই সিন্ডিকেটের টাকাটা নিয়ে আসছে, হয়তো 5 বছর থেকে সিন্ডিকেট টাকাটা নিয়ে আসছে, কিন্তু 5 বছরের মধ্যে ওখানে তো অনেক বাড়ি হয়ে গেছে, বাড়ি কিন্তু প্রচুর বাড়ছে, ফ্ল্যাট হচ্ছে, বাড়ি হচ্ছে। কিন্তু যেহেতু সিন্ডিকেট দিচ্ছে দেখে আর ওখানে আর কেউ খোঁজ খবরই রাখে না যে ওখানে কটা বাড়ি হলো না হলো। কিন্তু ওই সিন্ডিকেটে হয়তো যাই দিক সেটাই কিন্তু 5 বছরে হয়তো কিছু সামান্য বাড়িয়ে দিচ্ছে, কিন্তু তারা সিন্ডিকেটরা করতেছে ওই বাড়িগুলো কিন্তু ওরা ওদের মধ্যে ঢুকাই দিল। এটা তো হচ্ছেই। এখন যেহেতু প্রত্যেকটা ক্লাব একটা বিজ্ঞাপন পাচ্ছে, কর্পোরেট হাউস প্রচন্ড হেল্প করতেছে, এই জন্য ক্লাবের কর্মকর্তারা গেট ফেট, এই জন্য কর্মকর্তার ধ্যানটা কম হয়ে যাচ্ছে, তো এদিক দিয়ে হয়ে যাচ্ছে। তো এক একটা ক্লাব অর্থাৎ সেইটা পাওয়া যাচ্ছে অন্যভাবে স্পন্সরশিপ, অন্যভাবে এই পঞ্চায়েত, চাঁদাগুলো যে আগে যেমন দোকান 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 হ্যাঁ, হ্যাঁ। সেইটা বৃহৎ আকারে বড় স্পন্সরশিপ থেকে বড় আসছে। স্পন্সর থেকে আসছে। কিন্তু এবার পুজোর যে আয়োজন করা ইত্যাদির জন্য ভলেন্টিয়ারও কমে গেছে আগের থেকে। হ্যাঁ, ছেলে পেলে কম এখন, বর্তমান সেই আগের মতন ছেলে পেলে পাওয়া যায় না, এখন সবাই ব্যস্ত। আগে যেরকম সব দল বেঁধে সব হ্যাঁ, নামতো, হ্যাঁ। সেইটা বোধহয় সেইটা অনেকটা সেই কম। বয়স করেই চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখনো অনেক ক্লাবে বয়স করে চালাচ্ছে, ছেলে মেয়েদের মধ্যে তেমন ভাবে সেমন নাই এখনো। আপনার আমার মনে হয় শিলিগুড়ির সব ক্লাবে দেখেন মানে 50 আপ, তারাই কিন্তু দৌড়ঝাঁপ গুলা করতেছে। যে নিউ জেনারেশন, যে আপনি 20 থেকে 30-35 বছর ছেলে পেলে খুব কম পাওয়া যায়, সবাই 50 আপ প্রত্যেকটা ক্লাবে। ছেলে পেলে পাওয়া একটা বিরাট সমস্যা। মানে ভবিষ্যতে তো পুজো নিয়েও একটা অন্য সিস্টেম, মানে কন্ট্রাক্ট বেসিসে পুজো। হ্যাঁ, হ্যাঁ। এখন এমন হয়েছে, আমি আমার জানি না, আমার শোনা কথা, কিছু কিছু ক্লাব নাকি এরিয়া দিয়ে কিছু ছেলেকে কন্ট্রাক্ট বেসিসে দিয়ে দিচ্ছে, পুজো করো, পুজো না কালেকশন করো। আচ্ছা আচ্ছা, যে তোমাকে আমি এই এরিয়ায় দিলাম, এই এরিয়ায় মোটামুটি আমার ক্লাবে এমন এই অ্যামাউন্টটা আসতো, তুমি আমাকে এই অ্যামাউন্টটা উঠায় দাও, তোমাকে আমরা এই টাকাটা দিয়ে দেবো। শুনছি অনেক ক্লাব নাকি করছে, উপায় নাই তো, লোক কম। কেননা বাচ্চাদের বা কালেকশনের উপায়, ওদেরকে যদি এই টুকটা না দেওয়া যায় তাহলে ওরা কালেকশন করবে না। তো ওরা দেখছে হ্যাঁ যদি করে দিতে পারি আমি এই টাকা পাবো, উপায় নেই। এরপরে তাই আসবে, আপনি যেটা বললেন না কন্ট্রাক্ট, এরপরে তাই আসবে। এরপরে ওই দেখেন ওই চাঁদা তোলারও লোক, মানে ভাড়া লোক পাওয়া যাবে, এটি আসবে, ওরা উঠাই দিবে, ওদের
পার্সেন্টেজ যেটা ওরা নিয়ে নেবে, তাই তো আসছে এখন বর্তমান। আর কর্পোরেট হাউস, বিজ্ঞাপন, আর একটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, দিদির একটা অনুদান। অনুদান। এটা তো মানতেই হবে। এই যে পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকটা ক্লাবকে যে একটা অনুদান দিচ্ছে, একটা ক্লাবের তো একটা সাইটের খরচা বেঁচে যায়।